on this biggest stage. ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা, এতদিন তো সেটাই জানা ছিল। কিন্তু না, দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচের শুরু ও শেষটা দেখে তা মনে হলো কই, না টসের সময় না খেলা শেষে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচের ফল ছাপিয়ে এখন এটি সবচেয়ে আলোচিত বিষয়। খেলাধুলায় দুই দলের বা দুই পক্ষের হাত মেলানো শুধু তো আর আনুষ্ঠানিকতা নয়, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এটি পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক। ক্রিকেটে টসের সময় দুই অধিনায়ক সাধারণত হাত মেলান। ফল যাই হোক, দুই দলের খেলোয়াড়রা হাত মিলিয়েই খেলার ইতি টানেন। কিন্তু দুবাইয়ে গতরাতে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত সেই রীতি মানেনি। সালমান, ফখর, আফ্রিদিদের সঙ্গে করমর্দন দূরে থাক, তাদের কেউ যেন দেখা করতে না পারেন, সেজন্য ড্রেসিং রুমে ফিরেই দরজা বন্ধ করে দেয় সূর্যকুমার যাদবের দল। ভারতীয়দের এই সিদ্ধান্ত পাকিস্তানিদের অসম্মান করার পাশাপাশি দুই দেশের মধ্যে নতুন করে বিভেদের দেয়াল তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। ভারতের এমন আচরণে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ জানিয়েছে। পিসিবি আরও জানিয়েছে, ম্যাচ শুরুর আগে নিয়মকানুন নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিল। কর্মকর্তাদের দাবি, টসের সময় ম্যাচ রেফারি পাইক্রফটই দুই অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন, তবে খেলা শেষে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পিসিবির মতে এই ভুল বোঝাবুঝির কারণে তাদের খেলোয়াড়রা মাঠে অযথাই অপেক্ষা করে লজ্জায় পড়েছেন। পিসিবির চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি ভারতীয় ক্রিকেটারদের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, গতরাতের খেলায় খেলোয়াড় সুলভ মনোভাবের সম্পূর্ণ অভাব চোখে পড়েছে। তার মতে, খেলায় রাজনীতি টেনে আনা আসলে খেলাধুলার মূল চেতনার পরিপন্থী। গতরাতের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। সালমান, আফ্রিদিদের দেয়া 128 রানের লক্ষ্য 7 উইকেট ও 25 বল বাকি রেখে টপকে গেছে সূর্যকুমারের দল। মান বিবেচনায় ভারত ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে এখন কতটা ফারাক, এই ফল তা নতুন করে বুঝিয়ে দিয়েছে। গতরাতের অনায়াস জয়ে এশিয়া কাপের সুপার 4 প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ আগামী বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সুপার 4-এ উঠতে হলে এই ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে।